গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হল ৫ শিশুসহ অন্তত ১০ জনের। শনিবার রাতে ঘটনা ঘটার পর থেকে একটানা উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছেন কি কেউ? চলছে তল্লাশি। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে চলছে অবিরাম বৃষ্টির জেরেই পুরনো বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই বাড়িটির মালিকের দুধের ব্যবসা। বাড়ির নিচের তলাতেই রাখা থাকতো গরু, মোষ, ছাগল। বিল্ডিং ভেঙে পড়ায় বাড়ির পালিত ছাগল, মোষেরও চাপা পড়ে মৃত্যু হয়েছে। মিরাটের জাকির কলোনিতে গলি নম্বর ৮-এর সবচেয়ে পুরনো তিনতলা বাড়িটি ধসে পড়ল। জানা গিয়েছে সেই সময় বাড়িতে ছিলেন মোট ১২ জন। তারা সকলেই চাপা পড়েন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান আশপাশের লোকজন। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে আসে পুলিশ, দমকল, চলে আসে কেন্দ্র এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শুরু হয় পুরোদমে উদ্ধার কাজ। রবিবার সকালে প্রশাসনের তরফ থেকে জানানো হয় এখনো একজন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন বলে মনে করছেন উদ্ধারকারীরা। ফলে তল্লাশি এখনো জারি। एनडीआरएफ, एसडीआरएफ सभी प्रशासन, पुलिस के लोग यहाँ पे हैं और कोशिश यही की जा रही है कि जल्दी से जल्दी इस रेस्क्यू ऑपरेशन को खत्म करें और कोई भी जो व्यक्ति अंदर है उसको जल्दी से जल्दी हॉस्पिटल पहुंचाए। বাড়ি বিপর্যয়ের খবর পাওয়ার পর ওকুস্থলে পাঠানো হয় চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স। জানা গিয়েছে নফেফা নামে এক ষাটোর্ধ্ব এই বাড়িটির মালিক। তিনি দুগ্ধজাত দ্রব্যের ব্যবসাও চালান। ব্যবসার কাজে তাকে সাহায্য করেন ছেলেরা। সকলেরই বাড়ি ধসে মৃত্যু হয়েছে বলে খবর। এখনো পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে তাতে বাড়ির ১০ সদস্যের মৃত্যু হয়েছে। দুজনকে গুরুতর আহত অবস্থায় ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। सारे लोग दब गए, सारी गाय भैंस सब दब गई, सब खत्म। हमें फोन आया हमारा निडर से, हमें पता चला कि जाति कॉलोनी में एक हादसा हो गया है। सीएमओ साहब थे, उससे पता चला हमें। हम अपने एम्बुलेंस लेकर वहाँ पहुँचे तो वहाँ और भी एम्बुलेंस खड़ी थी। काफ़ी समय से वहाँ पब्लिक मलबा हटा रही थी और कुछ डेड बॉडी और पेशेंट एक बच्चा था, उसे मैं मेडिकल छोड़कर। বাড়িটির নিচের তলায় গবাদি পশু রাখার ব্যবস্থা ছিল। বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪৫টি মোষ, ১১টি ছাগল এবং একটি গরুর। আরও দ্রুত উদ্ধার কাজ শেষ করতে ডাকা হয় সেনা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ দ্রুত উদ্ধার কাজ শেষ করার এবং আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, জাকির কলোনি শুধু নয়, মিরাট জেলার শহরাঞ্চলে এমন অনেক বাড়ি আছে যা বিপজ্জনক। এমনকি সরকারি অফিসও চলছে তেমনই জরাজীর্ণ বাড়িতে। যে কোনো সময় বিপর্যয় ঘটতে পারে। বাড়ি ভেঙে ১০ জনের মৃত্যুর পর প্রশাসনের হুঁশ ফিরবে কি? সেটাই এখন বড় প্রশ্ন।